আসসালামু আলাইকুম। চলে আসলাম পদ্মপুকুরের আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই দুঃখজনক, কেননা 3 থেকে 4 দিন রৌদ্র উঠে নাই, সূর্যের কোনো মুখই দেখা যায় নাই। তার জন্য এই জ্বালানা আমি একদম খুলি নাই, বন্ধ করে রাখছিলাম। মানুষের যেমন অক্সিজেনের দরকার, ঠিক তেমনই পদ্ম গাছেরও অক্সিজেনের প্রয়োজন ছিল। প্রচণ্ড শীত, তার পাশাপাশি কিনু অক্সিজেন পাই নাই। 4 দিন কিনু রৌদ্র উঠে নাই দেখে আমিও জ্বালানা খুলি নাই। সেই জন্য পাতাগুলো সবগুলো পচে গেছে। কি আর করা, এক থেকে একটা পাতা বেঁচে আছে, আর সবগুলো পচে গেছে। আর লেবু গাছের কথা আর কি বলবো, লেবুগুলো বাড়ে না, যেমন প্রথম দেখছিলেন ঠিক তেমনই আছে। আচ্ছা, যাই হোক, প্রচণ্ড শীতের কারণে মানুষই একদম দুর্বল হয়ে গেছে। আর এটা তো লেবু গাছ আর পদ্ম গাছ। যাই হোক, এই যে দেখেন আমার ঘরের গাছগুলো সবগুলোই অক্সিজেনের অভাবে কেমন মারা গেছে। কেননা মানুষের যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, ঘরের ভিতরে গাছ থাকলে ওই গাছেরও মানুষের মতো অক্সিজেনের প্রয়োজন পড়ে। আমি এই থাই গ্লাসটা তো এই 4 দিন খুলি নাই, শুধু তা না, আমি এই পর্দার উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে রাখছিলাম, এতটুকুই ঠান্ডা ছিল। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে ব্লগে। কিন্তু এখন আমি একটা কেচি নিয়ে নিলাম। কেচি দিয়ে খুব সাবধানে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর পাতাগুলো সবগুলো তুলে নেওয়ার পর আমি পানিটা চেঞ্জ করে দিব। পানিটা দেখেন, পানিটা একদম নষ্ট হয়ে গেছে। এই পানি যদি আমি চেঞ্জ না করি, মানে বদলিয়ে না দেই, তাহলে হয়তো পদ্ম গাছের গুঁড়িটাও পচে যেতে পারে। আমি হাতে পচা গাছগুলো তুলতেছি না, কেন পানিটা একদম, পুকুরের পানিটা একদম উস্কানো, হাতে গুড় থেকে আনা যাবে না, তাহলে হয়তো পানি পড়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি পদ্মর গাছ সহ তুলে নিয়ে এসেছি। আল্লাহ, কি করা, আমি বেশি সাবধানতা করতে গিয়ে আরো ক্ষতি হয়ে গেল। কি আর করব, এটা এখন আবার লাগাতে হবে। যাই হোক, আমি হয়তো এভাবে উঠে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে কেমন হচ্ছে আমার পদ্ম গাছের নিচে। যাই হোক, এই যে একটু শাখা বেড়ে গেছে পিছি থেকে, এখন আমি এটা লাগিয়ে দিব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার মনটা খুবই খারাপ, আমার পদ্ম বিচিটা সহ উঠে এসেছে। আমি এখন আর ব্লগ করব না, রেখে দিচ্ছি, আমার মাথা নষ্ট। ধন্যবাদ।